আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি আবার পরের পার্ট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি এখান থেকেই আমার ভিডিওটা শেষ করেছিলাম আর এখান থেকেই শুরু করছি। আমি আমার মাকে রাখতে গিয়েছিলাম, সেটাও আমি আপনাদের দেখিয়েছি। পরের পার্ট আপনাদের দেখাবো বলে বলেছিলাম, তো সেই পরের পার্ট নিয়েই আমি চলে এসেছি। আর আমার আব্বু কী কী দিয়েছে আমি সেইগুলোও আপনাদের দেখাবো। আমি বিকালবেলা ছাদে চলে এসেছি। দেখুন আজকে না আমি এসে প্রচুর কাপড় ধুয়েছি। আজকে তো এমনি রান্নার কাজ কিছু ছিল না, মাকে রেখে এসেছি, তখন অনেকটাই বেজে গিয়েছিল। তো আমি কি করেছি, আজকে প্রচুর কাপড় ধুয়েছি জানেন। আর বিকালবেলা দেখলেন আকিল বাবা কিরম বাইরে খেলছে, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার আব্বু আমাকে কি কি দিয়েছে। আমি এইগুলো এনে রেখে দিয়েছিলাম, আমি দেখিনি, আপনাদের সঙ্গে আমিও দেখব বলি। যে কোনো জিনিস আমি দেখি না, আপনাদের সঙ্গেই আমি কিন্তু দেখি। তো ওখানে দিয়েছে কাঁচা গোল্লার মাখা, আর সঙ্গে আছে একটা, এটাকে দিলখুশ বলে, তারপরে আরও অনেক কিছু বলে, সঙ্গে আছে বোঁদে। আর আমার মায়ের বাড়ির ওইখানের বোঁদেটা এত সুন্দর খেতে লাগে, ওই জন্য আর কি ওখান থেকেই আমাকে দিয়ে পাঠায়। আর আমি দেখবেন এখানের মিষ্টি আমি খুব কম খাই। যখন হাজব্যান্ড রাত্রিবেলায় গরম গরম মিষ্টি তৈরি হয় রসগোল্লা, আর বিশেষ করে এই শীতকালে ওই গরম গরম রসগোল্লা আনে, ওই একটা কি খুব জোর হলে দুটো খাই, বাদ বাকি আমার মিষ্টি মায়ের বাড়ি থেকেই আসে, আমি ওখান থেকেই খাই। তারপরে দেখুন এই ফলগুলো দিয়েছে, আর এই যে ডালিমগুলো দিয়েছে। যখন আমার হাতে প্যাকেটটা দিচ্ছিল তখন আমার হাত থেকে পড়ে গিয়েছে জানেন, পড়ে আর ফেটে গিয়েছে, একবারে উঁচু থেকে নিচে পর্যন্ত পড়ে ফেটে একেকার। তো ওই এত মিষ্টি, এই বেদানাগুলো প্রচুর মিষ্টি জানেন, আর বড় বড় একবারে, আর লাল দানা, বেশ ভালো লেগেছে আমার খেতে। আর আমি কদিন ধরে বেদানা খাওয়ার এত শখ করছিলাম, কি বলবো আপনাদের। হাজব্যান্ডকে বলছিলাম, হাজব্যান্ড এনেছিল, তো সেইটার মধ্যে দেখছি একটুও মিষ্টি নেই, আর তারপরে ওই সব অবস্থা, একটু ভালো নয়, ছোট ছোট দানা। তো এই দিকে আমাদের এখানে খুবই কম পাওয়া যায় ভালো জিনিস, তাই জন্য ওখান থেকেই আসে। আর ওই 2 রকমের ফল দিয়েছে, আর সঙ্গে আছে বেদানা, মোট 3 রকম। হাজব্যান্ড একটা জায়গায় গিয়েছিল, সেখানে টিফিন হিসাবে এই মিষ্টিগুলো দিয়েছে। আর এইবারে আমাদের ফ্রিজে এত মিষ্টি জমে গিয়েছে যে কি বলবো, কবে শেষ হবে আল্লাহই জানে। গাইজ, আমি এখানে আতিফ বাবুর আর আকিল বাবুর জন্য মিল্কশেক বানিয়ে নিচ্ছি, বানানা মিল্কশেক। আর বাচ্চা আমার ক্যারাটে করে এসছে, এসে আর ঘুমিয়ে পড়েছে। এবারে এইটা তো খেতেই হবে এখন। ইয়েলো বেল্ট পেয়েছে, ইয়েলো বেল্টে না চাপটা প্রচুর, ছেলে একবারে থাকান হয়ে ঘুমিয়ে পড়েছে। আতিফ বাবু, দাদা কি করছে? দাদা ঘুমোচ্ছে, তুমি সরে আসো এইদিকে। কি জান, ভালো লাগছে না? কোথা থেকে আসছে বললে? কোথায় গিয়েছিল দাদা? ক্যারাটে থেকে এসছে। বাবা, বাচ্চা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আকিল ঘুমিয়ে পড়েছে। দেখো, দাদা দাদা ঘুমিয়ে পড়েছে। বলো না, তুমি খেয়ে নাও, এইটা তোমার, এইটা আর এইটা দাদার। খাও, বিসমিল্লাহ বলে খাবে। হ্যাঁ, খাও। এই দিক থেকে করতে হয়। হ্যাঁ, একটা করে, অত ওইরকম নয়, এই একটা করে এনে এই এখানে জুড়ে দিতে হয়। ওয়াও, সুপার হয়েছে। আতিফ বাবু এখন লম্বা গোল এইসব আকৃতি করছে। আর এই যে আকিল বাবা পড়ছে, আর আকিল বাবা কোনোদিন ফুল প্যান্ট পরছে না, সোয়েটার তো পরছিলই না, অনেক কষ্ট করে বলে বলে সোয়েটার পরানো হয়েছে। আকিল বাবার পরীক্ষার রুটিন দিয়েছে, তাই তো? পরীক্ষার রুটিন দিয়েছে, আকিল বাবা দাদার সঙ্গে পড়ছে। বলো, তুমি কি বলবে? লিখছো? কি লিখছো একটু বলো তো। এরম করে? এইগুলোকে কি বলে? পেন্সিল বলে। আকির পড়াশোনা তাড়াতাড়ি করো, সময় হয়ে এসছে। গাইস দেখুন, এরা আমার ঘরের কি হাল করেছে। ও আতিফ বাবু কত কাজ করছে। আতিফ বাবু খালি রোজের বলছে ঘর বানিয়ে দিতে,
এইখানে আকিল বালিশ দিয়ে এই চাদর দিয়ে এই মাথা থেকে পুরো নামিয়ে এখানে একটা ঘর করেছে। আর এখন ওই ঘরটা পড়ে গিয়েছে, হাজবেন্ড এই মাত্র এলো, আবার তাঁবু খাটিয়ে দিচ্ছে। এই করবে, এই ছোটটা বেশি। সেই সন্ধ্যা থেকে দাদা ঘর বানিয়ে দাও, দাদা ঘর বানিয়ে দাও। আকিল বাধ্য হয়ে ঘরটা বানিয়ে দিল। আকিল পড়াশোনা করে উঠে তারপর বানিয়ে দিচ্ছে। আর এই যে এসে দেখিয়ে দিচ্ছে, তুমি ছোট ছেলেদের সাথে তুমিও ছোট ছেলে হয়ে যাচ্ছ। এই যে এই ছেলেটাকে দেখুন, সব থেকে ব্যস্ত ছেলে আমার, দেখছেন কতটা ব্যস্ত। ওরা ওদের খেলতে থাকুক, আমি আমার কাজ করে নিই। আমি চলে এলাম কিচেনে। ওই বেলায় যা রান্না করেছিলাম খেয়ে নিয়েছি, কিছুই নেই, তাই এখন আমি রান্না করছি। আর আমার আজকে ভাত রান্না করতে হচ্ছে, 3 জন খাবে যেহেতু। আর এখানে রান্না করছি ডাল আলু। এই ডাল আলুটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এর মধ্যে ক্যাপসিকাম বাটা, টমেটো বাটা, আদা রসুনের পেস্ট, সব রকম মশলা থাকে। আর দিয়েছি গোটা টমেটো। ওদের জন্য ভাত রান্না করছি, আর আমি আমার জন্য 2টো পরোটা করে নেব। আমার ড্যাড আর মম ছিল, আমি এত ভাত খেয়েছি, ভাত খেয়ে খেয়ে আরও মোটা হয়ে গিয়েছি জানেন। এখন আমাকে রুটি খেতে হবে আর একটু ডায়েটে থাকতে হবে। আমি আর ভিডিও বেশি বাড়াইনি, ছোট্ট করেই ভিডিওটা তুলেছি। আর এরপর থেকে যেই ভিডিওগুলো আসবে সেইগুলো হচ্ছে আমার আব্বু আম্মা ছিল সেই সব ভিডিও। তবে কালকে যেই ভিডিওটা দেব সেইটা আমরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটার ভিডিওটা দিয়ে শেষ করব।